ভগবান আর কত কিছু দেখব, ভগবান আর কত কিছু দেখাবে দুনিয়ায়, পৃথিবীতে আর কত কিছু আমাদেরকে দেখতে হবে বলতে পারো? হ্যাঁ, ভগবান আর কত কিছু আমাদের দেখাবে। মানুষ কত রকমের মানুষ হয় এটা ভাবলেই তো মানে অবাক লাগে। তোমরা সবাই দেখেছ আলপনার বর ভিডিও ছেড়েছে, শ্রাদ্ধ অনুষ্ঠানের ভিডিও, কালকে কিছুটা ছেড়েছে, আজকেও কিছুটা ছেড়েছে, দেখলাম। সত্যি একটা মায়ের বুক ফাটা চিৎকার শুধু কানে ভেসে আসলো। বিশ্বাস করো ভিডিওর মধ্যে আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু না, শুধু ওর মায়ের যে কান্নার আওয়াজটা বারবার আমার কানে এসে পৌঁছাচ্ছে। একমাত্র ওর মাই গোলাপ ফাটিয়ে চিৎকার করে কান্না করছে। একটা মায়ের বুক ফাটা কান্না সহ্য করা যায় না, সত্যি তাই। আর যা লোকজন দেখলাম, প্রচুর লোকজন দেখলাম, এই লোকজন কোথায় ছিল এটাই ভাবতে পারছি না। যে এই যখন আলপনা অসুস্থ ছিল, যখন আলপনার রক্তের প্রয়োজন হয়েছিল, তখন এই আত্মীয় স্বজন, এই বন্ধু বান্ধব, এই যে যারা ক্যামেরা হাতে নিয়ে নিয়ে চলে গেছে হ্যাঁ আলপনার শ্বশুর বাড়িতে, তারা কোথায় ছিল? যে তারা কেউ একটু রক্ত জোগাড় করে দিতে পারেনি? বা আলপনার যে গ্রুপের রক্ত, এত মানুষ গিজগিজ করছে ওদের বাড়িতে, কারোর সঙ্গে না কারোর সঙ্গে তো ম্যাচ খেয়েই যেত, তাই না? ম্যাচ খেয়েই যেত, কিন্তু না, যখন মেয়েটার রক্তের প্রয়োজন ছিল তখন মেয়েটা রক্ত পায়নি, কোনো মানুষকেই পায়নি। আর আজকে দেখো কি, মানে কি বলবো, মানুষের কি বলে ওইটাকে, আমার কি বলবো, এখন একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে বাড়িতে মানুষ গিজগিজ করছে, গিজগিজ করছে, খালি মাথা আর মাথা দেখা যাচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠানে। কি সবাই শ্রাদ্ধের খাওয়া খেতে এসছে, খাবার খেতে এসছে, নেমন্তন্ন রক্ষা করতে এসছে? মদন তো সবাইকে নেমন্তন্ন করেছিল ক্যামেরা অন করে, যে সবাই তার বাড়িতে যেন যায়। বিরাট বড় প্যান্ডেল করা হয়েছে, কত লোক খেয়েছে। ভাবতে পারো একটা বাচ্চা মানুষ অকাল মৃত্যু হয়েছে, সেখানে মানুষ কি করে পাত পেরে খেতে গিয়েছে, খেয়েছে? হ্যাঁ, এত মানুষ কোথায় ছিল তখন যখন রক্তের দরকার হয়েছিল? তখন কোথায় ছিল এই মানুষগুলো? ছি 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 ছি, তখন ওই মানুষগুলো এক ফোঁটা রক্ত দিতে পারেনি। শ্রাদ্ধের বাড়িতে কি সুন্দর পেট পুরে খেতে গেছে। আর কিছু মানুষকে তো কি বলবো, মানে সমবেদনা জানাতে গেছে না নিজের চ্যানেল গ্রো করতে গেছে, কি আর বলবো। আলপনার মাকে বোকা পেয়ে সবাই যে যার যার মতন মুখে ক্যামেরা ফেলে ভিডিও করে এসেছে। কিছু মানুষ তো সান্ত্বনা দিচ্ছে দাঁত বের করে, কিছু মানুষ সান্ত্বনা দিচ্ছে দাঁত বের করে। মানে অবাক হয়ে যায় যে মানুষ এরা কোত্থেকে আসে, এরা কোথায়, কোথাকার প্রাণী এরা। একটা মেয়ের অকাল মৃত্যু আর সেইখানে গিয়ে সবাই ভিড় করছে। যখন রক্ত দেওয়ার দরকার ছিল তখন গিয়ে কেউ ভিড় করেনি। ওই যে ছোটোবেলার বন্ধু, সে ছোটোবেলার বন্ধু, সে ডোনেট করতে পারতো না রক্ত। হসপিটালে নিয়ম আছে যে কেউ যদি রক্ত ডোনেট করে, তার যদি অন্য গ্রুপও হয়, একই গ্রুপের রক্ত তারা জোগাড় করে দেয়। সব ক্যামেরা অন করে আলপনার মার মুখের সামনে ক্যামেরা ফেলে শ্রাদ্ধের অনুষ্ঠান দেখিয়ে চ্যানেলে কি ভিউজ কামিয়েছে, কিভাবে মানুষ ভিডিও করেছে। আলপনার বর কি সুন্দর, হ্যাঁ, ক্যামেরাম্যান ভাড়া করে এনে ভিডিও করেছে, ক্যামেরাম্যান ভাড়া করে এনে ভিডিও করে সেটাকে আবার এডিট করতে পাঠিয়েছে, সেটা এডিট করে নিয়ে এসে তার চ্যানেলে ছেড়েছে। শেষ ইনকাম করে নে মদন, এটা তো শেষ ইনকাম। মেয়ের মৃত্যু, একটা মৃত বাচ্চা মেয়ে, একটা বাচ্চা মেয়ের অকাল মৃত্যু, তার স্বামী সেই শ্রাদ্ধ অনুষ্ঠান, তার ক্রিয়া কাজ বিক্রি করে, মৃতর যে কাজ, সেই কাজ বিক্রি করে পয়সা ইনকাম করছে। তাহলে আমরা তো শালা পাবলিক, আমরা তো শালা করবই, আমরা তো পয়সা ইনকাম করবই, এর থেকে ওর থেকে ঝেপে নিয়ে ভিডিও ছাড়বই, তাই না? ছাড়বই তো। নিজের স্বামী ক্যামেরা ভাড়া করে নিয়ে এসে, লোক ভাড়া করে নিয়ে এসে ক্যামেরা করে এডিটিং করে নিজের চ্যানেলে ছেড়েছে, সুন্দর করে এডিটিং করেছে তারিখ দিয়ে। আর সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে শুধু একটা মায়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর কিচ্ছু না, কেউ কাঁদছে না। একটা ভিউয়ার, মানে একটা কি বলবো, ক্রিয়েটার গেছে এই আলপনার শ্বশুরবাড়িতে গেছে, সেখানে আলপনার শাশুড়ি মা কাঁদছে যে কি না কি, আমার ঘরের লক্ষ্মী চলে গেল, আমার ঘরের লক্ষ্মী চলে গেল, আমার ছেলে লক্ষ্মী নারায়ণের মতন ছিল, লক্ষ্মী নারায়ণ। হ্যাঁ মাসিমা, এই যে মদনের মা, আলপনার শাশুড়ি, আপনাকে বলছি, এতদিন পরে মনে হয়েছে যে আলপনার লক্ষ্মী ছিল? তাহলে বেঁচে থাকতে একটু জায়গা পেল না কেন আপনার শ্রীচরণে? বেঁচে থাকতে কেন জায়গা পেল না আপনার শ্রীচরণে? লক্ষ্মীকে তো লক্ষ্মীর জায়গায় রাখতে হয়, লক্ষ্মীকে কেউ পা দিয়ে ঠেলে ফেলে দেয় না। আপনি তো লক্ষ্মীকে পা দিয়ে ঠেলে ফেলে দিয়েছেন। আলপনার শাশুড়ি এখন বউ মা মরে যাওয়াতে লক্ষ্মী চলে গেছে, হায় রে লক্ষ্মী চলে গেছে বলে কান্না করছে। এত নাটক কি করে করেন আপনারা, কি করে করেন এত নাটক? বেঁচে থাকতে দেয় না ভাত কাপড়, মরে গেলে দানের সাগর। হ্যাঁ, বেঁচে থাকতে আপনার ছেলে ঠিক করে চিকিৎসা করলো না, শ্রাদ্ধ অনুষ্ঠানে বিয়ে বাড়ির মতন লোক খাইয়েছে, প্রত্যেকে গিফট নিয়ে এসছে, প্রত্যেকের হাত থেকে গিফট নেওয়া হয়েছে,
সব প্রমাণ আছে, সব আছে প্রমাণ, ভিডিও করে করেই প্রমাণ রাখা আছে। ক্যামেরাম্যান ভাড়া করে ক্যামেরা করেছে সেসব প্রমাণও আছে, সবাই হয়তো দেখেও নিয়েছে। আর ক্যামেরাম্যান যেখানে যেখানে আলপনার মা যাচ্ছে সেখানে সেখানে ক্যামেরাম্যান কী করছে, ক্যামেরা প্যানিং করছে আলপনার মার মুখের দিকে। আলপনার মা যেদিকে যাচ্ছে ক্যামেরাম্যান ঠিক সেদিকে যাচ্ছে, আর আলপনার মার দিকে প্যানিং করে দেখানো হচ্ছে যে আলপনার মা কতখানি কান্না করছে, কতটা কান্না কাঁদছে, কি কষ্ট পাচ্ছে। সত্যি আলপনার মাকে দেখে আমার খুব দুঃখ কষ্ট হচ্ছে, কেননা ওই ব্যক্তিটার তো আর কিছু থাকলো না, না কিচ্ছু থাকলো না। আর ওই ব্যক্তিটা এতই সরল সাদা, যে যা বোঝাচ্ছে তাই বলছে, তাই বুঝে যাচ্ছে। জামাইকে নিজের ছেলে মনে করছে, কিন্তু জামাই একে তুরুপে তাস করে রাখবে টাকা ইনকামের। সেই সোনার ডিম পাড়া হাঁস বলে না, সেই সোনার ডিম পাড়া হাঁস। যে মেয়েটা অকালে মরে গেল, যে মেয়েটা বেঁচে থাকতে শ্বশুরবাড়িতে জায়গা পায়নি, সেই মেয়েটার শ্রাদ্ধ অনুষ্ঠান তার শ্বশুরবাড়িতে ধুমধাম করে হচ্ছে। ভাবা যায়? মেনে নেওয়া যায়? আবার কিছু ভিউয়ার্স এসে আমার কমেন্ট বক্সে হাত দিয়ে আসছে, নেগেটিভ কমেন্ট করছে, তোমার কি খেয়ে দেয়ে কাজ নেই? না, আমার খেয়ে দেয়ে কাজ নেই, আমার এটাই কাজ, কন্ট্রোভার্সি চ্যানেল চালানো, সমালোচনা করা, এটা আমার কাজ। বেশি জ্ঞান মারতে বসবেন না আমাকে কেউ। তুমি রোজগার করছো না? হ্যাঁ, রোজগার করছি। যেগুলো মেনে নেওয়া যায় না, যেসব ভিডিও দেখলে গায়ে জ্বালা করে, সেসব ভিডিওগুলোকে নিয়ে প্রতিবাদ করি, এটা আমার কাজ, এটাই আমার খেয়ে দেয়ে কাজ। কিছু মানুষ এসে কমেন্ট বক্সে আজে বাজে লিখে যাচ্ছ, এই ফটো তো তোমরা কেন আসো আমার কমেন্ট বক্সে? কেন আসো? যাও না, তোমাদের যে শ্রাদ্ধ অনুষ্ঠান দেখতে এত ভালো লাগে, তো যাও না, তাকে 4বার করে দেখে ভিউজ দাও না। আমার ভিডিও কেন দেখতে আসো? সব কিছু ভিউয়ার্সে আসে জ্ঞান মারতে, হাত দিয়ে আসে আমার ইয়েতে। তোমাদের কাজ নেই খেয়ে দে? তোমাদের সংসারে কাজ নেই? তোমাদের সংসারে কি কাজ? হ্যাঁ, কে অকালে মরে গেল, কার স্বামীর মাথা কাঁধে নিতে হবে, কার মা কিভাবে কাঁদছে, কার শ্রাদ্ধের অনুষ্ঠান কিভাবে হচ্ছে, শ্রাদ্ধে কী কী মেনু হয়েছে, এগুলো দেখা। এই জন্য বলেছিল আলপনার বরকে শ্রাদ্ধ অনুষ্ঠানে ভিডিও করে দিতে, দেখাতে। যত সব এই আলপনার বরের সাপোর্টারগুলো একেবারে এর মতনই যত সব সমাজবিরুদ্ধ কাজ দেখতে এদের ভালো লাগে। আমি সমাজে কোথাও শুনিনি, বা আমি এত বড় হয়েছি কোথাও আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে শ্রাদ্ধ বাড়িতে কাজ হয়েছে। যতই সে সোশ্যাল মিডিয়াতে থাকুক না কেন, যতই সোশ্যালে তার এটা জব হোক না কেন, ইউটিউব প্ল্যাটফর্ম দিয়েছে কি নিজের লাইফস্টাইল দেখানোর জন্য। কারণ মৃত মরে যাওয়া প্রিয় মানুষের ইয়ে দেখানোর জন্য না, শ্রাদ্ধের অনুষ্ঠান দেখানোর জন্য না। এসব আজে বাজে কাজ করবা, আর তোমাদের বলতে গেলেই দোষ, তাই না? তোমাদের বলতে গেলেই দোষ। কেন গো? কেন? যে মেয়েটা একটা স্বাভাবিক, মানে কিছু কিছু ভিউয়ার্সরা গিয়ে এমন তেল মারছে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য, নিজেদের চ্যানেলটাকে দাঁড় করাবে বলে, কি করে বলছে যে কেন তোমরা এইসব বলছো, ও এরা খুব ভালো ছিল, লক্ষ্মী নারায়ণ ছিল, ওর শাশুড়ি মা বলছে লক্ষ্মী চলে গেছে। তা সেই মানুষটাকে বলি, অত জ্ঞান না দিয়ে, তাহলে যখন বেঁচে ছিল তখন কিসের জন্য লক্ষ্মীকে ঘরে তোলেনি? তখন কেন পা দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল? জোর করে লক্ষ্মীকে ঘরে নেয়নি কিসের জন্য? নাটক হচ্ছে, যত সব নাটক চলছে এখানে। আর নাটক দেখার জন্য কত সব সাপোর্টাররা শ্রাদ্ধের অনুষ্ঠান দেখবে। কি শ্রাদ্ধের অনুষ্ঠান দেখে এন্টারটেনমেন্ট হবে? বউটাকে না চিকিৎসা করলো, আজ পর্যন্ত খুলে বললেও না যে বউটার কী কী রোগ ছিল, কোনো রিপোর্ট আমাদেরকে দেখায়নি। কি ধুমধাম করে শ্রাদ্ধ হচ্ছে সেটা দেখাচ্ছে। ইয়ার কি মারা নাকি? তোমার চ্যানেল, তোমার নেট, তোমার মোবাইল বলে তুমি যা খুশি তাই তোমার চ্যানেলে ছেড়ে দেবে, আর লোকে বলতে পারবে না। বলবে 100 বার বলবে, বেশি বেশি করে বলবে, বেশি করে বলবে। একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে সবার হাতে ক্যামেরা অন করে সব নতুন নতুন চ্যানেল সব গেছে, সব ভিডিও করে যাচ্ছে। নিবেদিতা মারা গেছিল, নিবেদিতার কী কী চিকিৎসা হয়েছে না হয়েছে সব দেখিয়েছে নিবেদিতার বর, তবুও লোকে নিবেদিতার বরকে বলতে ছাড়েনি। আর আলপনার বর তার বইয়ের কী কী চিকিৎসা করেছে কিচ্ছু আজ পর্যন্ত দেখালো না, কিচ্ছু না। শ্রাদ্ধের অনুষ্ঠান দেখাতে বসে পড়েছে। লোকে কি মেনু দিয়ে ভাত খাচ্ছে, কি মেনু করেছে শ্রাদ্ধ অনুষ্ঠানে, কী কী মেনু হয়েছে, সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাম্যান দেখাচ্ছে। ছি, কি লজ্জা! এদেরকে মনে হয় কি টাক করে মাথায় ঘোল ঢেলে মুখে কালি মাখিয়ে সারা রাস্তায় জুতোর মালা করে সারা রাস্তায় ঘোরানোর দরকার। এই আলপনার বরকে, মদনকে ওই টাক করেছে না, এবার টাকের ওপর ঘোল ঢেলে মুখে চুনকালি মাখিয়ে সারা রাস্তায় জুতোর মালা পরিয়ে সারা রাস্তায় ঘোরানোর দরকার। বইয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান বেঁচে খেতে হচ্ছে। ছি, ধিক্কার জানাই তোর মতন ছেলেকে, ধিক্কার জানাই তোর মতন ছেলেকে, ধিক্কার জানাই যে বইয়ের মৃত অনুষ্ঠান, শ্রাদ্ধের একটা মৃত মানুষের অনুষ্ঠান, কি বলবো, একটা বাচ্চা মেয়ে, কচি মেয়ে মারা গেছে, তার অনুষ্ঠান ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে এসে ভিডিও করে সেটা চ্যানেলে ছেড়ে রেভিনিউ ইনকাম করে খাবে। কতদিন খাবি এইসব পাপের টাকায়? কতদিন খাবি? হ্যাঁ, একটা অসভ্য ছেলে শাশুড়িটাকে পুরো ত্রুপের তাসের মতন ধরে রেখে দিয়েছে। হ্যাঁ, সেই সোনার ডিম পাড়া হাঁস। একটা ভিউয়ার্স ওদের বাড়িতে গেছে, আলপনার মা বলছে ভিডিও করতে তো হবে, ভিডিও করব, কিন্তু আগের মতন হাসাতে পারবো না। হায় ভগবান এদের সাথে এত বড় পরিহাস করলো, তাও এরা এখন আবার চ্যানেলের চিন্তা করছে যে চ্যানেলে ভিডিও আসবে, আগের মতন হাসাতে পারবে না।
আলপনা মারা গেল, রুবি কাকিমার একটা মেয়ে মারা গেল, একটা ভিউয়ার্স বলছে তোমার তো হাজার হাজার মেয়ে, তোমার তো হাজার হাজার মেয়ে। তো কোথায় ছিল এই হাজার হাজার মেয়ে? একটা মেয়েকে বাঁচাতে পারলো না, একটা মেয়ের প্রাণ বাঁচাতে পারলো না এই হাজার হাজার মেয়ে? কেউ কি ছিলে না যে একটু রক্ত দিয়ে মেয়েটাকে বাঁচাই? কেউ ছিল না? এখন শ্রাদ্ধ বাড়িতে লোকে গিজ গিজ করছে, লোকে গিজ গিজ করছে। কোথায় ছিল সবেরা? যে মেয়েটা বাচ্চা মেয়ে, যে মেয়েটা শ্বশুর বাড়িতে জায়গা পেল না, সেই মেয়েটা শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে সেই বাড়িতে, সেখানে লোকে গান্ডে পিণ্ডে গিলতে গেছে। ধিক্কার জানাই এইসব ভিডিওকে, ধিক্কার জানাই এই মদনকে, ধিক্কার জানাই এই কী বলবো চ্যানেলটাকে, যে চ্যানেলটার মধ্যে এইসব নোংরামি হচ্ছে। ছি 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 ছি। মা ঠাকুমাদের মুখে শুনেছি যে শ্রাদ্ধের অনুষ্ঠান কেউ যদি মারা যায়, শ্রাদ্ধে যদি নেমন্তন্ন করে, তো সেই বাড়িতে খেতে নেই। তো আমার ঠাকুমাকেও দেখেছি কোনোদিন কোনো শ্রাদ্ধ বাড়ি খেত না, এবং আমার হাজব্যান্ড সেও শ্রাদ্ধ বাড়ি খায় না। আমার হাজব্যান্ডও ফটোগ্রাফার, ও ফটোগ্রাফার মানে বুঝতেই পারছো, প্রফেশনাল ফটোগ্রাফার। তো আমার হাজব্যান্ডকে দেখেছি আমি বিয়েবাড়ির প্রচুর অনুষ্ঠান করতে, মানে ক্যামেরা করতে, কিন্তু আমি কোনোদিন আমার হাজব্যান্ডকে শ্রাদ্ধ বাড়ির ক্যামেরা ভাড়া করতে কোনোদিন দেখিনি। পাইও নি, করেও নি। পেলে হয়তো করতো, যেহেতু আমাদের এটা প্রফেশনাল, হ্যাঁ করতেই হবে ক্যামেরা, এটা আমাদের প্রফেশনাল, এটা আমাদের করতেই হবে, হয়তো পেলে করতো। কিন্তু আমি কোনোদিন, আমি যে এখানে থাকি, যে শহরে থাকি, সেখানে আমি কোনোদিন দেখিনি যে কোনো শ্রাদ্ধ মানুষের অনুষ্ঠান করতে। তো যাই হোক, যেটা বলছিলাম, মানে আমার ঠাকুমার কথা বলছিলাম, শ্রাদ্ধ অনুষ্ঠানে আমার বড় খায় না, আমার ঠাকুমাও খেত না, এবং আমি আগে খেতাম, এখন আমার বর খায় না বলে আমারও এখন ইচ্ছা করে না। যেদিন থেকে জানতে পারলাম এই কথাটা, সেদিন থেকে খায় না। কথাটা হচ্ছে কি, শুনেছি শ্রাদ্ধের অনুষ্ঠানে লোক খাওয়ানো মানে যে মানুষটা মারা যায় তার যদি কোনো পাপ কর্ম থাকে, মানে সে যদি কোনো পাপ করে যায়, তার পাপের যে অংশটা যারা শ্রাদ্ধে খায় তারা নাকি নিয়ে নেয়, সেই পাপের কাজ ইয়েটা নিয়ে নেয়। এই জন্য শ্রাদ্ধ বাড়িতে খেতে নেই। যে মানুষটা মারা গেল, সেই মানুষটা নিশ্চয়ই কোনো না কোনো দিন কোনো পাপ হয়তো করেছে। শুধু মানুষ খুন করলেই যে পাপ করা হয় তার তো কোনো মানে নেই, মানুষ অনেক দিক দিয়েই পাপ করে। আমিও করেছি, আমি বলছি না, আমিও পাপ করেছি। তো সেই পাপ কাজটা যদি এ জন্মে খণ্ডন হয় না, যারা শ্রাদ্ধ অনুষ্ঠানে খায় সেই মানুষটার, মৃত ব্যক্তির পাপ সবার মধ্যে চলে যায়, মানে পাপ খাওয়া হয়। এটা আমি শোনা কথা, এটা কুসংস্কারও হতে পারে, বা এটা যারা মানে তো মানে। তো আমার হাজব্যান্ড খায় না, তার হজম হয় না, সে খায় না। শ্রাদ্ধ বাড়ি খেলে তার শরীর খারাপ করে, তাই খায় না। আমার ঠাকুমা এটা বলতো যে শ্রাদ্ধের বাড়িতে খেলে তার পাপ নাকি খাওয়া হয়, মানে তার পাপ আমাদের ঘাড়ে চলে আসে। এটা অনেকে মানে, আবার অনেকে নাও মানে না। আমি কাউকে বলছি না যে কেউ মানুক, এই জন্য শ্রাদ্ধ বাড়ি খায় না। তো জানি না, এটা হলো একটা মানে কথা, এটা আমার মানে জাস্ট আমার ঠাকুমার একটা কথা আমার মনে পড়লো, তাই আমি বললাম। এটাকে নিয়ে আবার অনেকে বলো না যে লোক কি খাবে না, অবশ্যই খাবে। শ্রাদ্ধের অনুষ্ঠানে ছোটোবেলা থেকেই দেখেছি লোকে খায়, এখনও খায়, খাবে। যে মানে সে মানে, যে মানে না সে মানে না, এটা হলো কথা। এটা একটা আমার ঠাকুমার কথা, গল্প ছিল, সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এই আর কি। এই যে মদন যে শ্রাদ্ধের অনুষ্ঠানটা ছাড়লো, আমার কথা হচ্ছে ওর চ্যানেলটা তো কমেডিয়ান চ্যানেল, হাসি, সবাইকে হাসায়, সবাইকে মনোরঞ্জন করে। যারা কমেডিয়ান করে না, যারা কমেডিয়ানের চরিত্র অভিনয় করে, তারা নিজেদের দুঃখ কষ্ট ভুলে লোককে হাসিয়ে যায়। কিন্তু এই মদন মানে আলপনার চ্যানেলটা ছিল কমেডিয়ান চ্যানেল। সেই চ্যানেলে কি করে শ্রাদ্ধের মতন একটা অনুষ্ঠানকে আপলোড করে, কি করে দেয়, কি করে দেখায়, মানে তার যেসব ভিউয়ার্সরা তাকে সাপোর্ট করে তারা কি করে নিতে পারলো যে মানুষগুলো হাসাতো, যে মানুষগুলো মনোরঞ্জন করতো সবাইকে, ভিউয়ার্সদেরকে, তার বাড়িতে আজকে এত বড় একটা অকাল মৃত্যু, একটা শোকাহত অবস্থা। মানে তার মা বেশি করে সবাইকে হাসাতো, আজকে তার মার আত্মনাদ, তার মার বুক ফাটা কান্না, কি করে মানুষ সাপোর্ট করছে, কি করে মানুষ দেখছে, এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। কি করে মেনে নিচ্ছ তোমরা, কেন? তার তো ইনকাম হচ্ছে, সে তো মনিটাইজেশন, তার হাজব্যান্ড তার বইয়ের মৃত ব্যক্তি, একটা মরা মানুষের শ্রাদ্ধ অনুষ্ঠানের ভিডিও করে তার বর মনিটাইজেশন অন করে ভিডিও আপলোড দিচ্ছে, সেখান থেকে রেভিনিউ হবে। মানে বেঁচে থাকতেও বউকে দিয়ে ইনকাম করলো, মরে গিয়েও বেচারিটা শান্তি পেল না। মানে মরা মানুষটারও ভিডিও করে, ক্যামেরাম্যান ভাড়া করে ভিডিও করে রেভিনিউ কামাতে হবে। এই টাকা, এই পয়সা হজম হবে হজম? প্রথম দিন থেকে শুনছি লাইভে আলপনার মা শরীর ভালো না, আলপনার মা শরীর ভালো না, আলপনার মা হার্টের পেশেন্ট। দেখানো হয়েছে ডাক্তার? হয়েছে? হয়নি। এমন টাকার লোভ, এত লোভ এই ছেলেটার, কল্পনার বরের এত লোভ, মানে জীব নাভিতে এসে ঠেকেছে, লোভে চোখ চকচক করছে, এত লোভ, এত লোভ যে মরা মানুষটার সেই মানুষটার শ্রাদ্ধের অনুষ্ঠান ভিডিও করে রেভিনিউ কামাবে। হায় হায় হায়, হজম হবে এই টাকা? হজম হবে?
আমি ভেবে পাই না কোন ভিউয়ার্সদের যে ইচ্ছে হয়েছে সেই শ্রাদ্ধের অনুষ্ঠান দেখতে। আমার খুব জানতে ইচ্ছা করছে সেই ভিউয়ার্সগুলোকে। যে কটাকে দেখলাম সব কটাই তো দেখলাম ক্যামেরা অন করে, মনিটাইজেশন অন করে চ্যানেল গ্রো করতে গেছে। যে কটা গেছে সব কটা, সবার হাতে ক্যামেরা, সবার হাতের ক্যামেরার ফোকাস আলপনার মার মুখের ওপরে, সবার হাতের। কি হচ্ছেটা কি? এরপরেও কমেন্ট বক্সে এসে আমাকে সব জ্ঞান দিতে বসে। এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা যেই ছাড়বো আবার সব কমেন্ট বক্সে জ্ঞান দিতে বসবে। তোমাদের কি বোধ বুদ্ধি কি হারিয়ে ফেলেছো? তোমাদের কি সাধারণ এইটুকু বোধ হয় না? আজকে যদি তোমাদের বাড়িতে কারোর এরকম অকাল মৃত্যু হতো, তোমরা কি এরকম করতে? হ্যাঁ, যখন মেয়েটার চিকিৎসার দরকার ছিল, যখন মেয়েটার রক্তের প্রয়োজন ছিল, তখন কেউ কিচ্ছু করনি, কেউ কিচ্ছু বলনি। এখন সত্যি কথা বললে কত মানুষ নিতে পারছে না, চলে আসছে আমার কমেন্ট বক্সে আমাকে আজে বাজে কথা বলতে। বলো, আমার কিচ্ছু আসে যায় না, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি বলবোই, আমার চোখে যেটা ভুল মনে হবে আমি সেটা বলবো। যেমন এই শ্রাদ্ধের অনুষ্ঠানের ভিডিওটা, যে চ্যানেলে কমেডিয়ান ভিডিও হয় সেই চ্যানেলে কী করে শ্রাদ্ধের মতন একটা অনুষ্ঠানের ভিডিও আপলোড হয়? সবাই ওদেরকে দেখে হাসতো, এখন ওদেরকে দেখে এখন কাঁদবে। তাহলে এই চ্যানেলটা কমেডিয়ান না রেখে এরকম শোকের চ্যানেল করে দাও, বুঝতে পেরেছো? কান্নার চ্যানেল করে দাও, হাসির চ্যানেল আর রেখো না। কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। তো আমার ভিডিওটা আজকে এখানেই রাখছি, আবার আসবো, আবার যেটা মনে হবে বলার অবশ্যই বলবো, বুঝতে পেরেছো? আলপনার বরের টাকা ইনকাম করতে করতে এত লোভ হয়ে গেছে না যে মরা বউটাকেও ছাড় পেলো না, মরা বউটাও ছাড় পেলো না। বেঁচে থাকতেও ইনকাম করে দিয়ে গেছে, মরে যে চলে গেছে তাও ইনকাম করে দিয়েই খেলো ওর বর। মানে মরা বউকেও বেঁচে ওকে খেতে হলো। ছি, তোকে ধিক্কার জানাই তোর মতন ছেলেকে। ছি ছি ছি, পয়সার লোভী। তোর মাও যে একটা পয়সার লোভী সেটা এখন বোঝা যাচ্ছে। টাকা কথা বলে, টাকা কথা বলে। এতদিন ছিল ঘরের অলক্ষ্মী, ওই জন্য বাপের বাড়ি পড়েছিল, যেই মরে গেল সে এখন হয়ে গেল লক্ষ্মী। হ্যাঁ, ছেলের বউ আর ছেলে সংসার করতে পারবে না, ছেলের শাশুড়ি গিয়ে এখন মেয়ের শ্বশুর বাড়িতে সংসার করবে। হায় রে কপাল, হায় হায় হায়, ছি ছি।